আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক, আপনারও কি আমার মতো ওষুধ খেতে মনে থাকে না? আপনার বাসায় অনেকগুলো ঔষধ পড়ে আছে, কিন্তু কোনটি খেলে কি হবে সেটি বুঝতে পারছেন না। ফার্মেসি থেকে আপনার ঔষধটির দাম বেশি নিচ্ছে না তো? আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর একসাথে পেয়ে যাবেন। কারণ আমি আজকে এমন একটি অ্যাপ আপনাদের সাথে শেয়ার করব যেটির মাধ্যমে আপনারা এই সকল প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন। তো আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমরা দেখিয়ে দিব কিভাবে আপনারা এই বিষয়গুলো জানবেন। সেজন্য অ্যাপটিকে ইনস্টল করে প্রথমেই ওপেন করবেন। ওপেন করার পর প্রথমেই দেখতে পাচ্ছেন ঔষধ সার্চ। এখানে আপনাদের বাসায় যদি কোনো ঔষধ পড়ে থাকে সার্চ করে দেখতে পারেন যে এই ওষুধটি কোন রোগে ব্যবহৃত হয়। অবশ্যই এখানে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা ওষুধগুলো খাবেন না। তবে ঘরে পড়ে থাকা ওষুধ দেখতে পারবেন যে সেটি কিসের ওষুধ। তো সেজন্য আমরা যদি এখানে ধরুন সাপোজ আমি একটি নাপা ওষুধ সার্চ করে দেখাচ্ছি, তো এই অ্যাপ্লিকেশনটির জন্য কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই, এটি আপনারা ফ্রিতেই চালাতে পারবেন। তো আমি এখানে সার্চ করছি NAPA। নাপা লেখার পর দেখতে পাচ্ছেন নাপার যতগুলো ঔষধ সিরাপ সবগুলো চলে আসছে। তো আমরা যদি এখানে নাপা এক্সট্রা দেখি তো সেটির উপর ক্লিক করব। তো সেটির উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ব্যবহার সমূহ। এটি যদি আপনারা ক্লিক করেন তাহলে এই নাপা এক্সট্রা ওষুধটি কোন কোন রোগের জন্য ব্যবহৃত হয় সেটি জানতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন জ্বর, সর্দি জ্বর এবং ইনফ্লুয়েঞ্জা, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কানের ব্যথা, শরীর ব্যথা এগুলোর জন্য। তারপরে আরও নিচে কিছু দেওয়া আছে, এই সমস্ত রোগের জন্য নাপা এক্সট্রা ট্যাবলেটটি ব্যবহৃত হয়। তারপরে নিচে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা গ্রহণ করব। তারপরে এখানে দেখতে পারবেন কিভাবে ব্যবহার করবেন, কিন্তু এখানে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কিছু করতে যাবেন না। তারপরে এখানে ডোজ আছে, পার্শ্ব প্রতিক্রিয়া, তারপরে সতর্কতা বাণী, এখানে সবগুলোই দেখতে পারেন। তারপরে যে বিষয়টা, আপনার এই ওষুধটির দাম কত। ফার্মেসি থেকে যদি আপনার ওষুধটির দাম বেশি নেয় সেটাও জানতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্যাক সাইজ অ্যান্ড প্রতি পিসের দাম, এখানে আপনারা প্রতি পিসের দাম জানতে পারবেন। তো সেজন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্যাক সাইজ, অর্থাৎ এক একটি বক্সে 240 পিস করে থাকে। প্রতি পিসের দাম হলো 2 টাকা 5 পয়সা, অর্থাৎ 2.5 টাকা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চাইলে আপনারা ইংলিশ করেও দেখতে পারেন। তারপরে অন্য অন্য ব্র্যান্ড আছে সেগুলোও দেখতে পারেন। তারপরের যে বিষয়টা আছে, আমাদের অনেকেরই ওষুধ খেতে মনে থাকে না, অর্থাৎ দুপুরে ওষুধ থাকে সেটা আমরা ভুলে যাই যে ওষুধ এখন আছে কি নেই। তো সেটির সমাধানও এই অ্যাপটির ভিতরেই পেয়ে যাবেন। তো সেটির জন্য দেখতে পাচ্ছেন মাঝখানে যে এই অপশনটা আছে ঔষধের অ্যালার্ম, এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এখানে বিদ্রোহ দেওয়া আছে আপনি প্রতিদিন যেসব নির্দিষ্ট ঔষধ গ্রহণ করেছেন সেসব ঔষধ গ্রহণ করার কথা মনে করিয়ে দিতে আপনার ঔষধের তথ্য এবং অ্যালার্ম দেওয়ার সময়সূচি যোগ করুন। তো এটি যদি আপনারা চালু করে দেন তাহলে আপনারা কোন সময় কোন ওষুধটি খাবেন সেটি এটি অ্যালার্মের মাধ্যমে এবং মেসেজের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে। তো সেজন্য এখানে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদের দেখানোর জন্য নাপা দিয়ে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি দিনে কয়বার খেতে চান। একবার খেতে চাইলে একবার, অথবা 3 বার, অথবা 2 বার, অথবা প্রতি ঘন্টায়, অথবা 3 ঘন্টা পর পর, অথবা 2 ঘন্টা পর পর, আপনারা যেভাবে খেতে চান সেভাবেই এখানে সিলেক্ট করবেন। আমি এখানে দিনে 3 বার দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দিনে 3 বার দিলে কয়টায় কয়টায় খেতে চান, এখানে দেখতে পাচ্ছেন সকাল 8টায়, আমি এখানে 9টায় করে দিলাম। এখানে AM মানে সকাল, PM মানে রাত। এখানে আমি সকালে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা কয়টা খাবেন সেটিও দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে একটি খাবো, একটি দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। তো তারপরে দেখতে পাচ্ছেন সেট করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন দুপুরে আপনি কয়টায় খেতে চান। আমি এখানে 2টা 30 মিনিটে এটি দিয়ে দিলাম। তারপরে এখানে আবার নিচে দেখতে পাচ্ছেন আপনি কয়টা খেতে চান। তো আমি এখানেও একটি করে দিলাম, আর বাড়াবো না। তারপরে আবার নিচে দেখতে পাচ্ছেন রাতে কয়টায় খেতে চান সেটিও এখান থেকে এরকমের দিয়ে তারপরে একটা বা 2টা যে কোনো একটা সিলেক্ট করে
তারপরে সেট করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনাদের ওটা সেট হয়ে যাবে। তারপরে নিচে দেওয়া আছে সময়সূচি, শুরুর তারিখ, যে কয় তারিখ এটি চালু করবেন সেই তারিখটি এখানে দেখাবে। তারপরে নিচে দেখতে পাচ্ছেন স্থায়িত্বের কাল, অর্থাৎ দিনের সংখ্যা দিতে পারেন আপনারা কতদিন এটা চলবে। যদি এখানে আপনাদের 30 দিন ঔষধের ডোজটি থাকে সেক্ষেত্রে 30 দিন বা 29, 28, 20 দিন এরকমের করে দিতে পারেন। তো আমি এখানে 20 দিয়ে সেট করলাম। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন দিন, এটা কি আপনারা প্রতিদিন খেতে চান নাকি নির্দিষ্ট দিন, মানে শনিবার, মঙ্গলবার এরকমের যদি থাকে, আমি এখানে প্রতিদিনই সিলেক্ট করে দিলাম। তারপরে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ করুন অপশনটি, এখানে ক্লিক করলেই আমাদের অ্যালার্মটি সেট হয়ে যাবে। তো অ্যালার্মটি সেট হয়ে যাওয়ার পর আপনাদের রাতে যদি 9টায় দিয়ে থাকেন তাহলে 9টা বাজলেই আপনাদের এটি অ্যালার্ম দিয়ে জানিয়ে দেবে যে আপনার এখন এই ওষুধটি খাবার সময় হয়েছে। তারপরে আরও যদি ওষুধ অ্যাড করতে চান তাহলে নিচের প্লাস বাটনে ক্লিক করে তারপরে আরও এরকমের অ্যাড করতে পারেন। তো এরকমেরই আপনারা ওষুধগুলো খেতে পারেন। তারপরে আরও সুবিধাগুলো আছে, সেটা হলো আপনাদের যদি কোনো ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স সার্ভিসও আছে। এখানে আপনাদের যেখানকার অ্যাম্বুলেন্স সার্ভিস প্রয়োজন হবে সেখানে আসবে। দেখুন আমি সাপোজ ঢাকা দেখিয়ে দিই, ঢাকা। তো ঢাকা লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন 3টা অ্যাম্বুলেন্সের ঠিকানা চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই অ্যাম্বুলেন্সের নাম্বার সহ এটা কোন জায়গায় আছে সব ডিটেলস দেখতে পারবেন, এমনকি গুগল ম্যাপেও দেখতে পারবেন। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে গুগল ম্যাপে দেখাবে, ওগুলো আপনারা চাইলে দেখতে পারেন। তারপরে এখানে আছে ডাক্তার। তারপরে আপনাদের যদি ব্লাড ব্যাংকের প্রয়োজন হয় তাহলে এখান থেকে দেখতে পারেন, এখানে অনেকগুলো ব্লাড ব্যাংকের নাম দেয়া আছে। যেমন আমি যদি এখানে বাগেরহাট ব্লাড ব্যাংক, এই যে দেখতে পাচ্ছেন এখানে বাগেরহাট সদর, বাগেরহাট, এখানে একটা ব্লাড ব্যাংক আছে। তো এখানে আপনাদের ইচ্ছা মতো এখানে সার্চ করে দেখতে পারেন, অনেকগুলো ব্লাড ব্যাংক পেয়ে যাবেন। তারপরে আছে ফার্মেসি, আপনারা যদি ফার্মেসি খুঁজতে চান তাহলে এখানে সার্চ করতে পারেন। তারপরে এখান থেকে আপনারা আরও অনেক কিছু দেখতে পারেন, যেমন হেলথ টিপস, তারপরে আছে রোগ এবং লক্ষণ, তারপরে খাদ্য তালিকা, টিকা তালিকা, তারপরে চার্ট এবং ক্যালকুলেটর। এখান থেকে আরও এগুলোও আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এই অ্যাপটি আমাদের জন্য কিন্তু অনেক সুবিধাজনক একটি অ্যাপ। তো এটি আমাদের সবার মোবাইলেই থাকা প্রয়োজন, যখন তখন এটির প্রয়োজন হতে পারে। যেমন আপনার ঘরে অনেকগুলো ঔষধ পড়ে আছে, আপনি বুঝতে পারছেন না যে কোন রোগের কোন ঔষধ, সেক্ষেত্রে এখানে আপনি চাইলে সার্চ করে দেখতে পারেন যে এটি কিসের ঔষধ। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না, তাহলে আবার হিতে বিপরীত হতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, আর বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এখন আমি দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটিকে কিভাবে ইনস্টল করবেন। এই অ্যাপটিকে ইনস্টল করার জন্য প্রথমেই চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে চলে আসার পর সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন PATIENT পেশেন্ট এইড পেশেন্ট এইড লিখে সার্চ করার পর প্রথমেই আপনারা এই অ্যাপটিকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।